হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করবো বলে, তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। আমি কী করছি আর কি সারাদিন করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তাই জন্য আবার গল্প করতে চলে এসেছি। তোমাদেরকে কালকেই বলেছিলাম, আগের দিন বলেছিলাম ভিডিও করার সময় যে আমি এখন প্রত্যেক দিন আবার নতুন করে ভিডিও স্টার্ট করেছি আর প্রত্যেক দিন করবো। তাই জন্য আজকে আবার ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে সারাদিন ধরে জানোই আজকের আমার ভীষণ আনন্দের দিন, কারণ হচ্ছে আমি শনিবার দিনটা আসলে তোমরা জানো যে আমি শনিবার দিনটা আসলেই ভাবতে থাকি যে কখন সন্ধ্যেটা হবে, কখন বিকেলটা হবে, এরকম একটা ব্যাপার। তো বিকেলটা হওয়া মানে সন্ধ্যে হয়ে যাওয়া, সন্ধ্যেটা হলে আমার ভীষণ ভালো লাগে যে কালকের আমাকে সকালবেলা তাড়াতাড়ি উঠতে হবে না আর আমাকে কাজে যেতে হবে না। তাই জন্য আজকের আমার খুব ভালো লাগছে। ওই দেখো ওই ঘরে টেবিল ফ্যান চলছে, চেয়ার, তার উপর টুল রেখে তার উপর খাটে মেয়ে বসে রয়েছে। তাই জন্য ওরমভাবে টেবিল ফ্যানটা চালানো হয়েছে, মেয়ে হাওয়া খাচ্ছে ওই ঘরে। আর আমার স্নান হয়ে গেছে, দেখতেই পাচ্ছ চুলটা দেখো যেরকম পাগলিদের মতন করে নিয়ে বসে গেছি। কারণ হচ্ছে চুল আছড়াইনি আমি, চুলটা জাস্ট পুরো চুলটাই আমি ভেজাই প্রত্যেকদিন, তোমরা সেটা জানো, বলেছি এর আগের ভিডিওতে। ওটা ভিজিয়েছি, ভেজানোর পর এখন চুলটাকে তুলেই রেখে দিয়েছি। প্রচুর গরম, প্রত্যেক দিন যা গরম পড়ছে মানে বলার মতো নয়। সকাল থেকে কোনো ভিডিও বানাতে পারিনি, তার কারণ তোমরা জানো ট্রেনে বাসে ওটা সম্ভব নয় ভিডিও বানানোটা, তাই জন্য ওটা ভিডিও বানাতে পারিনি। আর এখন আমি বাড়িতে এসেছি, স্নানটা হয়ে গেছে। কালকে যেহেতু রবিবার ছুটির দিন, তাই জন্য না তাই জন্য আমি কোনো বাজার করতে পারিনি। তার কারণ হচ্ছে, তাই জন্য না, কি বললাম, আমার মেয়ে কথা বলছিল, আমি ভুলে গেলাম কি তোমাদের সঙ্গে কথাটা বলছিলাম। যাই হোক, আমি প্রত্যেক শনিবার করে বাজার করে নিয়েই ঢুকি, আর আজকের আমি বাজার করিনি। তার কারণ হচ্ছে আমাদের গ্যাস শেষ হয়ে গেছে, তোমাদেরকে বলেছি গ্যাস বুক করা হয়ে গেছে, কিন্তু গ্যাস এখনও আসেনি, বলেছে সোমবার দিন গ্যাসটা দেবে। এবার ইন্ডাকশানে দেখো রান্না ভালো হয় না, আমাদের ঠিক ভালো লাগে না, তাই মাকে বলেছি ওই সিদ্ধ, কালকেও সেই ডিম নিয়ে এসেছি, আলু নিয়ে এসেছি, মাকে বলেছি ওই ডাল আর ডিম এইগুলোই খেয়ে নেবো কালকের, আর কি করবো, কষ্ট করে খেতে হবে। আর রবিবার দিন একটু মাংস খেতে পারবো না, রবিবার দিনটা মাংস না হলে রবিবার মনে হয় না, ছুটির দিন মনে হয় না। আর আমার ভীষণ ভালো লাগে রবিবার দিনটা, কেন বলো তো, সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ে। যখন স্কুলে পড়তাম তো তখন ভাবতাম কবে রবিবার দিনটা আসবে, পড়াটা সব ছুটি, ভীষণ আনন্দ, বাড়িতে সবাই থাকবে, খেলাধুলা হবে। এখনও সেই ব্যাপারটা, মানে কাজে বেরিয়ে এখন মনে হচ্ছে সেই ছোটোবেলা যেন ফিরে এসেছে, কখন রবিবার দিনটা আসবে, কখন আমি একটু রেস্ট পাবো, সেই ব্যাপারটা একই হয়ে গেছে। হ্যাঁ, তবে একটা চাপ, তখন একটা চাপ ছিল, এখন চাপটা অন্যরকম। তখন হচ্ছে পড়াশোনার চাপ ছিল, কারণ হচ্ছে ছুটির দিন পাওয়া মানে পুরো ছুটি, পড়তে বসতে হবে না, মা বকবে না, মারবে না, কিছু না, পড়ার কথা বলবে না। আর এখন হচ্ছে কাজের ব্যাপারটা হচ্ছে কি, এখন মনে হয় যে কোনো কাজ করতে হবে না, রবিবার দিনটা বাড়িতে থাকবো, একটু আরাম করবো। বাড়িতে প্রচুর কাজ, বাইরের কাজটা করতে হবে না, মানে অফিসের কাজটা করতে হবে না, কিন্তু বাড়ির কাজটা করতে হবে, ওটা নেই, ওর শরীর খারাপ হলেও করতে হবে, কিছু করার নেই। তো যাই হোক, সকাল থেকে কাজবাজ করে ক্লান্ত হয়ে বাড়িতে ফিরেছি, কিন্তু ক্লান্তর মধ্যেও ভীষণ আনন্দ। তাই জন্য আজকে কী সুন্দর দেখো উৎফুল্লে তোমাদের সঙ্গে গল্প করছি, আমি তোমাদের সঙ্গে সব কথা শেয়ার করছি। আর আমি একটা জিনিস নিয়ে এসেছি, সেটা হচ্ছে যেহেতু সকাল থেকে নয়, সরি, কাল থেকে, আগের দিন থেকে আমি সিদ্ধ ভাত খেয়েছি। কালকে মা কাকির ঘরে একটা তরকারি বানিয়ে নিয়ে এসেছে কাকির ঘর থেকে গিয়ে। ইন্ডাকশানে যেহেতু তরকারি হয় না, মা একটা তরকারি বানিয়ে নিয়ে এসেছিলো কাকির ঘর থেকে, তাই জন্য তরকারি খাওয়া হয়েছিল কালকের। এবার প্রত্যেক দিন তো কেমন খারাপ লাগে না বলো ওটা, যাই হোক, তাই জন্য এবার যেহেতু ভাত, আলু আর ডিম এগুলো ছাড়া আর কিছু হচ্ছে না, তাই জন্য আমার একটা ফেভারিট খাবার আমি নিয়ে এসেছি, বাইরে থেকে কিনে নিয়ে এসেছি। কী নিয়ে এসেছি তোমাদেরকে বলছি। আমি নিয়ে এসেছি আমার জন্য চুরমুর আর হচ্ছে চপ, আলুর চপ। আমি আগে, মানে বিয়ের আগে, এটা আমার ভীষণ 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 পছন্দের জিনিস। এটা আমার মানে প্রায় প্রত্যেক দিন এটা আমি খেতাম, এটা আমার ধরা বাঁধা ছিল, এটা আমাকে খেতেই হবে। আর এটা খেয়ে আমার পেটটা এরকম ঠাকের মতন হয়ে যেত। আর আমার মার কাছে আমি প্রত্যেক দিন মার খেতাম, রাত্রিবেলা করে মা আমাকে মেরে মেরে তুলে 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 ভাত খাওয়াতো আর কি, খাইয়ে দিত জোর করে, কারণ ওটা খাওয়ার পর আমার পেটে খিদে থাকতো না। তাই জন্য সেটা হচ্ছে মুড়ি দিয়ে, চুরমুর দিয়ে, চপ দিয়ে মেখে, তেল পেঁয়াজ কুচিয়ে বেশ করে হেভি লাগে, আমার ভীষণ ফেভারিট খাবার ওটা আমি নিয়ে চলে এসেছি আর কি। রাত্রিবেলা মাকে বলবো, মা জানে না, মা গেছে আজকের আমার মেজো মাসির বাড়ি। আমার মেজো মাসির বাড়ি হচ্ছে সুভাষগ্রামেই, কিন্তু আমাদের বাড়ি হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে, আর আমার মেজো মাসির বাড়ি হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে, মানে লাইন এপার আর ওপার। তা মা মাসির বাড়িতে গেছে ঘুরতে বিকেলবেলায়, মার ভালো লাগছিল না বলে, তাই জন্য মা এখন নেই বাড়িতে, মা এখনও আসেনি, আসবে। মেয়ে কম্পিউটারে গেছিলো, মেয়েকে আসার পথে আমি নিয়ে চলে এসেছি, আর মা আসবে একটু পরেই, মনে হয় রাস্তাতেই আছে, চলে আসবে কিছুক্ষণের মধ্যে।
তা মা জানে না আমি এইটা নিয়ে এসেছি। মা যদি শুনে আবার শুরু করে দেবো বকবক। কারণ মা হচ্ছে আমি দেখলাম ফ্রিজে মনে হচ্ছে ডাল ফাল কিছু রয়েছে। কালকের ডাল প্লাস আজকের ডাল। ও কালকে আমার মেয়ে বলছে কালকের ডাল প্লাস আবার আজকের ডাল, তার মানে আজকের আছে আমার কপালে। এখানে নাচছে আমার ধেই ধেই করে, করার নেই। মনে হচ্ছে আমার মা চলে এসেছে, আমি আওয়াজ পাচ্ছি খুব খুব খুব। ওই দেখো মা চলে এসেছে, দেখেছো আজকের আছে আমার কিন্তু কিছু। আর মায়ের জন্য, মার আজকে শনিবার, মার নিরামিষ, আমার কোনো নিরামিষ নেই। আমি প্রত্যেক দিন আমিষ খাই, আমি নিরামিষ একদম ভালো লাগে না, কিন্তু তাও খাই। বাইরে খেয়ে নিই, বাইরে কেউ যদি আমাকে কোনো, ধরো আমাদের অফিসে যদি কেউ যদি কোনো তরকারি দেয় আমাকে, আমি খেয়ে নিই। বা বাইরে কোনো ঘুগনি, ফুচকা, আলুর দম, যাই হোক আমি খেয়ে নিই। আমি নিরামিষ মানি না, তা মা মানে, তাই জন্য মায়ের জন্য সিঙ্গারা নিয়ে এসেছি, আর আমার জন্য চপ আর কী বলে চুরমুর নিয়ে এসেছি, মুড়ি দিয়ে মেখে খাবো। আর মেয়ে লস্যি খেয়ে এসছে আসার সময়। আমি দুটো সিঙ্গারা নিয়ে এসেছি, একটা মায়ের জন্য একটা মেয়ের জন্য। এটা কি দেখো আমার মেয়েকে, দেখো লাঠি হাতে নিয়ে, ঘর মোছার লাঠি নিয়ে এসছে দিদু। ও আমাদের ঘর মোছার লাঠিটা গেছে কি 12টা বেজে, তাই জন্য মা ঘর মোছার লাঠিটা নিয়ে এসছে। আর গলায় আমার মেয়ে ভর্তি করে পাউডার মেখেছি, গরমের জ্বালায় দেখো পাউডারগুলো কেমন ভেসে উঠছে। তা ওই কী বলে, মায়ের জন্য সিঙ্গারা নিয়ে এসেছি, দুটো সিঙ্গারা নিয়ে এসেছি। বলেছি মেয়েকে, বলেছি তুই লস্যি খেয়েছিস, একটা সিঙ্গারা খাবি, আর মা একটা সিঙ্গারা খাবে, মা দুটো সিঙ্গারা খেতে পারে না, তাই মেয়ের জন্য নিয়েছি। কারণ আমরা খাবো, দেখবে তাকিয়ে এরকম খারাপ লাগবে। কিন্তু জানো ও আমাকে বললো কি যে না আমি সিঙ্গারা খাবো না, আমি তোমার সাথে মুড়িটাই খাবো। না আমার খাবারে ভাগ বসাচ্ছে, তুমি বলো আমার কত শখ করে আমি কিনে নিয়ে এসেছি। আমি বলেছি আমি দেবো না, কারণ তুই লস্যি খেয়েছিস, আমি তো লস্যি খাইনি। বলো আমি খালি মুখেই চলে এসেছি, আমি কিচ্ছু খাইনি। আমি ওই মুড়িটা খাবো বলে, মাখবো বলে, তাই জন্য আমি চলে এসেছি ওগুলো। আর এখন আমার মেয়ে ভাগ বসাচ্ছে, বলছে ওগুলো না কেউ আমার সাথে খাবে, আমি দেবো না। আমি বলেছি তোকে দুগাল দেবো, এর বেশি দেবো না। কিন্তু কী করবো, দিতে তো হবেই, আমার সঙ্গে ভাগ বসাচ্ছে মানে আমাকে দিতে হবে। তোমাদেরকে আমি দেখাচ্ছি মুড়িটা মাখা করে, তোমাদেরকে আমি দেখাবো কেমন মুড়িটা আমি মেখেছি, ঠিক আছে? আমার মুড়ি মাখা খেলে না তোমরা হাত ফাত চেটে খেয়ে নেবে, আঙুল ফাঙুল পেটে চলে যাবে, বুঝতে পেরেছো? আমার মুড়ি মাখা খেয়ে দেবো, আমি ভীষণ ভালো মুড়ি মাখতে পারি। আমি ছোটো থেকে ভীষণ মুড়ি মাখা পছন্দ করি নিজে, আর মাখতেও পারি। সবাই আমাকে, আমার মাসিরা সবাই এসে বলতো একটু তুই মুড়িটা মাখ। আমার দিদি জীবনে মুড়ি খায় না, আমার দিদি দাঁতে ব্যথা করে, ও কিছু চিবায় না, ও চিবাতে পছন্দ করে না। দাঁতটা ওর বড্ড দুর্বল, তো আমার দিদি যদি আমার ভিডিওটা দেখে আমাকে বলবে শয়তান মেয়ে একটা, তুই আমার নামে বাজে কথা বলেছিস। কিন্তু হ্যাঁ আমার দিদির দাঁত দুর্বল, বিশ্বাস করো তোমরা, আমি তোমাদেরকে বলছি আমার দিদির দাঁত দুর্বল। ওর দাঁতে পোলিও ছিল না, পোলিও দেয়নি আর কি, তাই জন্য দুর্বল দাঁতে ও কষ্ট দেয় না, মুড়ি চিবাতে পছন্দ করে না, ও মুড়ি খায় না, খুব কম খায়। আর সেটা সেই ধাতটাই পেয়ে গেছে হচ্ছে আমার মেয়ে। ওর দাঁতও প্রচুর দুর্বল, ওর দাঁতেও পোলিও কম পড়েছিল, তাই জন্য হচ্ছে চিবাতে চায় না। কিন্তু এখন যেহেতু আমি বলেছি মুড়িটা মাখা করবো, কেন না চুরমুর আর চপ যেহেতু আছে, তাই জন্য আমার সাথে মুড়ির ভাগ বসেছে। আমি দেবো না, তোমাদেরকে দেখাবো, আমি একটুখানি দেবো, পুরো করে একটু করে দেবো। তাই মুড়িটা মাখছি, তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা। আর সবাইকে বলছি সবাই আমার ভিডিওগুলো দেখবে, সাবস্ক্রাইব করবে, আর হচ্ছে লাইক করবে, কমেন্ট করবে। তোমাদের যা যা জিজ্ঞেস করার আছে আমার সঙ্গে জিজ্ঞেস করো। আমি মুড়িটা কেমন করে মেখেছি তোমাদেরকে দেখিয়ে দেবো। আর তোমরা কেউ লোভ দেবে না, ঠিক আছে? আমি আমার বাড়িতে আসবে, আমি তোমাদেরকে মুড়ি মাখা করে খাই, কিন্তু কেউ লোভ দেবে না, তাহলে আমার পেটে ব্যথা করবে। এমনি মজা করে বলছি, তোমরা তাতে কিছু মনে করো না, ঠিক আছে? চলো দেখতে থাকো। এই দেখো আমি ইন্ডাকশানে চা বসিয়ে দিয়েছি, কারণ হচ্ছে মা চা খাবে বলেছে, আর আমিও চা খাবো মায়ের সাথে একটুখানি। এই দেখো জল ফুটছে, আর এই দেখো মা এই গ্লাসটাই খাবে, আমি এই কাপটাই খাবো। আর এখানে এই দেখো সিঙ্গারা আছে, চপ আছে, চুরমুর আছে। এই যে চুরমুর, এটা হচ্ছে চুরমুর, এটা হচ্ছে চপ, এটা হচ্ছে সিঙ্গারা। আর আমি আসার সময় এই দেখো আলু আর ডিম নিয়ে চলে এসেছি, কারণ ওগুলো সিদ্ধ খেতে হবে। আর এগুলো এইসব মা কী সব হেনাতেনা করেছে, আমি এটা জিনিস ওই জন্য আমি আর হাত দিচ্ছি না। এটাতে ভাত আছে, মা জল দিল এখন ভাতে। মা আমাকে জিজ্ঞেস করে নিল তুই ভাত খাবি না, তার মানে এই মা কাঁচা লঙ্কা নিয়ে এসছে। মা তুমিও সেই কাঁচা লঙ্কাটা লম্বাই এনেছো। আমার মার জন্য আমি যতবার কাঁচা লঙ্কা এনেছি, আমার মা ততবার আমাকে বকা দিয়েছে যে তুই গোল গোল ওই টেপা টেপা লঙ্কা কেন আনিস নি, ওগুলো বেশি ভালো, এই লম্বা লম্বা লঙ্কা আনবি না। মা আজকের আবার নিজেই এই লঙ্কাটা নিয়ে এসছে। তাহলে বলো তোমরা। ঠিক আছে, চাটা হয়ে যাক, মুড়িটা মাখি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো মা সন্ধে দিয়ে দিয়েছে, মা এসে গা পা ধুয়ে সন্ধে টন্ধে দিয়ে দিয়েছে। আর আমি আসার সময় গোপালের জন্য ওই লাড্ডুটা নিয়ে এসেছিলাম, তাই গোপালকে লাড্ডু দিয়েছি, গোপালকে খেতে আমি দিয়েছি।
আর আমি জানতাম না যে মা সন্ধ্যেবাতি দেয়নি, তাই মা এসেই সন্ধ্যেবাতি দিয়েছে। আর গোপালকে আমি খেতে দিয়ে দিয়েছি। আর এই দেখো চা বানানো হয়ে গেছে, আমি নিচে রেখেছি চাটা, আমার চা এটা। আর এটা হচ্ছে সিঙ্গারাটা, কারণ দুটো সিঙ্গারা আছে, মেয়ে খাবে না বলছে, একটা সিঙ্গারা মা খায়, মা দুটো খাবে না কিছুটি। মানে আজকের আমাকে রাক্ষসে ধরেছে, আজকের আমি প্রচুর খাচ্ছি, সিঙ্গারা খাবো, চপ খাবো, মুড়ি খাবো। মুড়িটা এখনও মাখা হয়নি, আমি চা সিঙ্গারা খেয়ে তারপরে মুড়িটা মাখবো, কারণ আজকে বুঝতেই পারছো রাতে আমার ভাত খাওয়া হয় না। আর মায়ের চাটাই ফ্রিজের মাথায় রেখেছি, এরকম মা গ্লাসে চা খায়, এটা হচ্ছে মায়ের চা, লিকার চা, আমরা লিকার চা খাই। আর হচ্ছে আমরা, আর মা আসার সময় দেখো একটা কী সুন্দর জিনিস নিয়ে এসছে ঠাকুরের জন্য, একটা ঘটি। এটা দাঁড়াও তোমাদেরকে আমি দেখাচ্ছি, তোমরা দেখো, এই দেখো, দেখেছো, এটা শিবকে স্নান করানোর জন্য এই ঘড়িটা নিয়ে এসছে। আর একটা জিনিস নিয়ে এসছে, এই দেখো ধূপদানিটা, ধূপদানিটা কিন্তু দেখতে বেশ সুন্দর হয়েছে। আর এই দেখো, দেখেছো ধূপদানি, এটা তুলসী মঞ্চে দেবে, তুলসী মঞ্চের সামনে দেবে বলে এই ধূপদানিটা নিয়ে এসছে। আর এই কলসিটা, ঘটিটা নিয়ে এসছে। তাহলে এবারে আমি চা দিয়ে সিঙ্গারাটা খেয়ে নিই, একটা সিঙ্গারা মা খাবে, একটা সিঙ্গারা আমি খাবো, মেয়ে খাবে না সিঙ্গারা, মেয়ে মুড়ি খাবে বলেছে, মানে মুড়িই খাবে আমার সাথে। ঠিক আছে, চলো আমি তাহলে। আর এটা হচ্ছে এরকম, আমার মা জিরেটাকে ধুয়ে আর চাল নিতে রেখে দিয়েছে। আমার মা জিরে নিয়ে এসে, কাঁচা জিরে নিয়ে এসে এরকমভাবেই করে, মা বলে ধুলো থাকে নাকি। তাই এবার আমি লোভ সামলাতে পারছি না, আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই জন্য এখন আমি আগে চাটা খেয়ে নিই, তারপরে মুড়িটা যখন মাখবো তোমাদেরকে আমি দেখাবো আমি মুড়িটা কেমন মেখেছি, মুড়িটা দেখতে কেমন হয়েছে মাখাটা। ঠিক আছে, আগে আমি চাটা খেয়ে নিই, ঠিক আছে, চলো। এই দেখো আমি ঘেমে গেছি মুড়ি মাখা করতে গিয়ে, মুড়ি মাখলাম, মুড়িটা মাখা হয়েছে, কিন্তু বিশ্বাস করে এতটা বেশি হয়ে যাবে আমি ভাবতে পারিনি, পুরো ঘেমে গেছি আমি দেখো মুড়ি মাখা করতে গিয়ে। আর এক গামলা মুড়ি হয়ে গেছে মাখা, এখন মেয়ে বাটি নিয়ে চলে এসেছে মুড়ি খায় বলে। এই দেখো, দেখো মুড়ি মাখা কমপ্লিট। এই দেখো, এই যে চপ, গামলাটা দেখো, গামলা কত বড় গামলা, পুরো ভর্তি। আর এই যে আমার মেয়ে খালি বাটি নিয়ে বসে আছে। আর এই দেখো এক গামলা মুড়ি, মুড়িটা এত বেশি হয়ে যাবে আমি বুঝতে পারিনি, আসলে আমার কোনো আইডিয়া নেই, বুঝেছো। আর এই দেখো পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। আর এই দেখো তোমার এই যে চুরমুর, পাপড়ি, ফুচকা, আর এই যে চপ, আর এই যে মুড়ি, বুঝতেই পারছো খাওয়াটা জমে যাবে। তাই এখন আমার জিভে জল চলে এসছে, তোমাদের সঙ্গে আর বেশিক্ষণ আমি কথা বলতে পারছি না। কে কে মুড়ি খাবে চলে এসো আমার বাড়িতে, আমি মুড়ি মাখাটা খাইয়ে দেবো। এর মধ্যে আমি কী দিয়েছি দেখো, কিছুই দিইনি, চপ আর চুরমুর, মুড়ি, আর হচ্ছে সর্ষের তেল, সামান্য একটু সর্ষের তেল দিয়েছি যাতে একটু টেস্ট হয়। দেখো আমি কথা বলবো কি তোমাদের সঙ্গে, আমার জিভে জল চলে এসছে সত্যি সত্যি। আর হচ্ছে এই পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, আর কিছু দিইনি মুড়ি মাখাতে, ব্যাস এইটুকুই। আর মেয়ে খাবে বলে যদিও কিছু দিইনি, কিন্তু শশা ছিল, একটু শশা আর একটু টমেটো কুচিয়ে দিলে আরও টেস্ট হয়ে যেত। কিন্তু আমার মেয়ে মাকড়সা খুব ভয় পায়, একটা বুড়ি মাকড়সা এসছে, তাই জন্য কী করছে দেখো আমার মেয়ে, এই দেখো ছোট্ট একটা বুড়ি মাকড়সা, তাই জন্য আমার মেয়ে দেখো সোফায় উঠে গেছে। থাক, আমার একটা নতুন জামা হবে। ঠিক আছে, এখন আমি তাহলে মুড়ি মাখাটা খেয়ে নিই, মাখা যখন হয়ে গেছে এবারে আর লোভ সামলাতে পারছি না। আজকের মতন ভিডিওটা এতটুকুই, আর বেশিক্ষণ কথা বলতে পারছি না। এরকম ঘাম বেরোচ্ছে আমার মাথা থেকে, কপাল থেকে, মুখ থেকে, কী বলবো। আর মুড়িটা খেয়ে নিই, আমি লোভ সামলাতে এখন জিভে জল চলে এসছে, জিভে জল চলে এসছে, তাই জন্য আমি এখন মুড়িটা খাবো। আর তোমরা যারা খেতে ইচ্ছুক আছো আমার মুড়ি মাখা, তোমরা আমার বাড়ি চলে এসো, আমার বাড়ি তোমরা জানোই কোথায়। ঠিক আছে, চলো আজকের মতন টাটা, গুড নাইট, আবার কালকের ভিডিও হবে।